কাঁচামালের দাম আকাশ ছোঁয়া, তার উপরে প্রাকৃতিক বিপর্যয়ে মৃৎশিল্পীরা পড়েছেন মহা সমস্যায়। সরকারি ভাতা দেওয়ার দাবি শিল্পীদের। ইতিমধ্যে নাচ গান করে থাকেন এমন শিল্পীরা লোকপ্রচার শিল্পী তকমা পেয়ে সরকারি ভাতা ঘরে তুলেছেন, কিন্তু মৃৎশিল্পীরা বঞ্চিত। এমনই প্রশ্ন উঠে আসছে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকের সাথী মৃৎশিল্পালয়ের কর্মীদের। শারদীয়া উৎসবের হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। যথাসময়ে দুর্গা প্রতিমা মণ্ডপে ডেলিভারি দিতে হবে, কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তার উপরে প্রতিটি কাঁচামালের দাম আকাশ ছোঁয়া। একটি ঠাকুর তৈরি করতে যা মজুরি লাগতো, এখন তার ডবল মজুরি পড়ছে। এই বছর যে লাভ হবে না সেই বিষয়ে নিশ্চিত পটুয়ারা। শিল্পালয়ে দুর্গা, কালী, কার্তিক, বিশ্বকর্মা সব মিলিয়ে প্রায় 1000 ঠাকুর তৈরি হচ্ছে। মৃৎশিল্পীর সংখ্যা প্রায় 50। এই বছর রাজ্যের বিভিন্ন প্রান্তে 40টি প্রতিমা যাবে, তাই দিনরাত এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। মুখ্যমন্ত্রী সবার কথা চিন্তা করছেন, তাদের কথাও একবার চিন্তা করুক, তাদেরকে সামান্য হলেও ভাতা দিক। তারা কি আদৌ সাহায্য পাবে? এটাই এখন প্রশ্ন মৃৎশিল্পীদের। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, সংবাদ শিরোনাম। অসুবিধা হচ্ছে, ওদের অসুবিধা তো প্রচুর। এই বর্ষার সময় এই সব মানে এই টিরপল খাটিয়ে আমার কাজ হচ্ছে বা কারখানা চালাচ্ছি, বা সরকার তো আমাদেরকে দেখছে না। এবার এর উপর তো আমাদের করে খেতে হচ্ছে। এবার সরকার তো যা করছে সব তো সেই মানে অন্য অন্য শিল্পী ভাতা দিচ্ছে, কিন্তু আমাদের মৃৎশিল্পী তো মাটির কাজে কোনো ভাতা দিচ্ছে না। এবার কি করব দাদা, এই এই করে কর্মকে আমরা খাচ্ছি। যেরকম হয় বর্ষার সময় বাদলে মানে টিরপল টাঙিয়ে আমরা কাজ চালাচ্ছি। ডিজাইনগুলো দেখলি না, খুব সুন্দর ডিজাইন আছে। সব থেকে ভালো ডিজাইন কোনটা প্রতিমা হবে? কোন প্রতিমাটা সব থেকে ভালো ডিজাইনের হয়েছে? ডিজাইন মনে হচ্ছে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।